চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে 2 কেজি 320 গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। বিকেলে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। উড়োজাহাজটি সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই এর সহযোগিতায় একটি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে উড়োজাহাজ জব্দের ঘটনা সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আটক করা যাত্রীর নামে মামলা হয়েছে কিনা এ পর্যন্ত, জব্দ করা উড়োজাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা বলছেন, আজ সকালে মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে আতিয়া সামিয়া নামে একজন যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর কর্মকর্তারা এই সময় তার কাছ থেকে 20 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি 60 লাখ টাকার মতো। এই স্বর্ণ উদ্ধার করার পরপরে কিন্তু যে যাত্রী আতিয়া সামিয়া তাকে আটক করা হয়েছে এবং এর পরপর যে উড়োজাহাজটি ছিল বাংলাদেশ বিমানে, সেই উড়োজাহাজটি কিন্তু জব্দ করা হয়। কিন্তু সেটি যাত্রীদের নিয়ে আবার ঢাকায় উড়ান দেয়। তারপর এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু আমরা যেটি জেনেছি যে যাত্রী আতিয়া সামিয়া তার রাজশাহী জেলার বোয়ালিয়া থানা এলাকায় তিনি সংযুক্ত আরব আমিরাতে ওশান ডায়মন্ড জুয়েলার নামে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। সে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিন্তু স্বর্ণের বারগুলো বিক্রি করতেন বলে আমরা জেনেছি। তবে বিমানবন্দরের কর্মকর্তারা যেটি বলছেন, উড়োজাহাজের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর সহযোগিতা ছাড়া উড়োজাহাজের সিটের নিচে লুকানো অবস্থায় কিন্তু একজন যাত্রীর পক্ষে সিটের নিচে কোনোভাবে স্বর্ণের বার লুকানো সম্ভব নয়। সেজন্য মূলত উড়োজাহাজটি জব্দ করা হচ্ছে। কারণ বিমানবন্দরের কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট কেউ যদি এই ঘটনার সাথে জড়িত হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ সাধারণ একজন যাত্রীর পক্ষে কোনোভাবেই সিটের তলের সুকৌশলে লুকিয়ে স্বর্ণের বার আনা বা পাচার করা সম্ভব নয় বলে বলছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সেই জন্য মূলত এই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। ইতিমধ্যে এটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই মামলায় আতিয়া সামিয়া যে নারীকে আটক করা হয়েছে তাকে কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও কিন্তু স্বর্ণের চোরাচালান কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিন্তু 2টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। তবে সকালে এই ঘটনাটি ঘটলেও বিকেলের পর থেকে ধীরে ধীরে এটি আলোচনায় আসে। আমরা বিমানবন্দরের কথা বলেছি, তারা যেমনটি বলছেন স্বর্ণ চালান আটকের ঘটনা এবং উড়োজাহাজ জব্দের ঘটনা কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরের পক্ষ থেকে কোনো কথা না বললেও তারা বলছেন ঢাকায় যোগাযোগ করার জন্য, কারণ তাদের ঢাকায় যে সেন্ট্রাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্বর্ণের বারুদের ঘটনা এবং যাত্রী আতিয়া সামিয়াকে গ্রেপ্তারের ঘটনা এই বিষয়ে আমাদের কাছে সর্বশেষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী একেএম নাজিম।